हरि ओम स्वस्ति न इंद्रावधिस्रवाः स्वस्ति न पूका विश्ववेदाः स्वस्ति न राक्षो वरिष्ठने मिहि स्वस्ति नो बृहस्पतिरुदधातु ओम भूर्भुवस्सुः श्रीहनुमद्देवाय नमः विजयं कुरुः ओम भूर्भुवस्सुः संकट मोचन কাছে এসেছি আশীর্বাদ নিতে। संकट मोचन सब समय संकट থেকে বের করেন ভগবান বজরংবলীর আজকে দিন। আজকে দিনে আমাদের কাউন্টিং শুরু হচ্ছে তাই জন্য আশীর্বাদ নিতে এলাম। আস্থার সব থেকে বড় ঠাকুর যে এখনো বর্তমান আছে, তাই আজকে আশীর্বাদ গণনা কেন্দ্রে কোনো বিশৃঙ্খলার কি আশঙ্কা করছেন আপনি? কিসের বিশৃঙ্খলা? বিশৃঙ্খলা কোনো বিশৃঙ্খলা হবে না। বিশৃঙ্খলা হলে এটা প্রশাসনের কাজ আছে, দেখবে। আর যদি প্রশাসন ফেল হয় তখন বজরংবলী আশীর্বাদ নিয়ে আমরা দেখে নেব। 100% 200% সফল। দেশের জন্য কি বলবেন? পশ্চিমবঙ্গের বাসীর জন্য কি বলবেন? দেশের জন্য প্রধানমন্ত্রী আবার মোদিজি হচ্ছেন। দেশের রায় এরকমই মনে হচ্ছে, কিছু ঘন্টার মধ্যে সব বুঝে যাবে। ব্যারাকপুরবাসীর জন্য কি বার্তা আপনার? ব্যারাকপুরে বাসীর জন্য একটাই কথা, সবাই শান্তি রাখবেন। আমরা সমাজে অশান্তি যারা করছে তাদেরকে সমাজ থেকে দূর রাখবো। আমরা কতটা আত্মবিশ্বাসী আপনি? 200%। ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করছেন, কি বলবেন? কি বলবো, বেস্ট অফ লাক সবাইকে। জয় হবে? সবাইকে বেস্ট অফ লাক। জয় হবে সেটা তো রেজাল্টের পরে, রেজাল্ট নিয়ে বেরোয় যাবে, তারপরে তো দেখছি। নিরাপত্তা কি দেখলেন? নিরাপত্তা ঠিকঠাক কি বলবেন? দেখতে হবে এখন অনেক কিছু, সিস্টেমেটিক কি গড়বড় আছে না আছে। সমস্ত এজেন্টরা কি প্রবেশ করেছে যারা গণনা করতে হবে, করাবো, কালকেই তো বলে দিয়েছিলাম। দেখুন, আর কিছুক্ষণ পর থেকে কাউন্টিং শুরু হবে। আমরা 3-4 ঘন্টার মধ্যে অনেকটা বুঝে যাব তারা কতটা এগিয়ে আছে। তো আমি আগেও যেভাবে বলেছিলাম আজকে এখনও সেইভাবে বলছি, বারাসাত লোকসভা এবার বিজেপি জিতছে। ভোটের দিনও দেখা গেছে ভোটের পরবর্তী সময়ে আপনাদের দলীয় কর্মীরা আক্রান্ত হতে বেশ রেজাল্টের পরে যদি সেই ধরনের ঘটনা তৃণমূল আর পশ্চিমবঙ্গে হিংসা হবে না, এটা তো ভালো কথা নয়, ভালো দেখায় না। তবে বাংলার জনগণ গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এবার ভোট করেছে, যাতে হিংসা আর না হয়। গণনা কেন্দ্রে আপনাদের যারা কর্মীরা আসছে বাধা দেওয়া হচ্ছে কোথাও? দেখুন, বাধা দেওয়ার স্কোপ রাখিনি আমরা। গতকাল রাতেই সমস্ত এজেন্টদের এক জায়গায় রাখার ব্যবস্থা করেছিলাম। সেখান থেকে সকালে এখানে আমরা কাউন্টিং হলে ঢুকিয়েছি, অতএব সেই স্কোপ আমরা দিইনি। আর আমরা চোখে চোখ রেখে লড়াইটা করব, অন্যায়ের বিরুদ্ধে লড়ব, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য লড়ব।